বাবাজি আমার ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কত ভালোবাসতেন দেখেন। 7 দিন পর্যন্ত আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে আপনার বসে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আজকে এই কবরের কাছে যদি আপনি বসে থাকেন, বাড়িতে যদি না যান, আমি আল্লাহ কিয়ামত এনে দিব আর দুনিয়া আগে যাবে না। আমার নবীজি বললেন, আল্লাহ গো, আমি আর খাদিজার কবর গায়ের পাশে আমি থাকবো না। আমার দুনিয়ার মধ্যে আসার উদ্দেশ্য হলো একটাই, ইসলামের প্রচার ও প্রসার করা। আজকে আমি ইসলামের প্রচার ও প্রসার করব। আল্লাহ আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পরে আমার নবীজি দেখছে যেন আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে যেন অঝর নয়নে কান্দে, দুই চোখে পানি যেন আপনার ভেসে যায়। আমার নবীজি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার বুকের মধ্যে জড়িয়ে ধরলে, বলে, ফাতেমা তুমি কেন কাঁদো রে মা? আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওগো নবীজি, আজকে 7 দিন ধরে আপনিও বাড়ি আসেন না। আমি ফাতেমা একা একাই বসে যেন কান্দি গো আব্বা। আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আমাকে গোসল করে দেওয়ার মতো আর কেউ থাকলো না, আমাকে আদর করার মতো কেউ থাকলো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাশে বসিয়ে নিয়ে জ্ঞান দেওয়ার মতো আর কেউ রইল না। এই জন্য আমি ফাতেমা বসে বসে কান্দি। আমার নবীজি বলেন, ফাতেমা আজকে তোমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আজকে তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত জগতের মধ্যে হায়াতে আছে। ওরে ফাতেমা, আজকে তুমি এইভাবে কাঁদো রে মা। কিন্তু আমি নবীজি 6 মাসে আমার মায়ের গর্ভে ছিলাম, আমি আমার আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছিলাম। ও ফাতেমা শোনো রে, তখন আমার মনের অবস্থা কি ছিল, তখন আমার জানের অবস্থা কি ছিল। ফাতেমা, আমি নবী এতিম ছিলাম রে, আজকে তুমিও এতিম হয়ে গেলা। আজকে আমি নবী, তোমার আব্বা জান এখনো আছে, যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত তোমার কোন রকমের অসুবিধা হতে দিব না। ফাতেমা বলে, আল্লাহ গো, আমার আব্বা জান এতিম হইয়া জীবন যাপন করেছে, আমি ফাতেমা আমার নবী থাকতে আমি কেন জীবন যাপন করতে পারবো না? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো
মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবার ভাইরা গো, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইসলামের প্রচার প্রসার করতে যাবেন। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বাড়িতে বসে আপনার জন্য রান্না করব। ওগো আমার আব্বা জান, আপনি ইসলামের প্রচার প্রসার না করে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি নিজে খাবো না। কেমন কন্যা ছিল দেখো রে, আব্বাকে ছাড়া খাবে না। আর বর্তমানে বাপ যদি মাঠে থেকে এসে বাজার থেকে এসে যদি কন্যাকে বলে, কন্যার এক গ্লাস পানি দে, বলে তুমি লিয়া খাও না, নাকি বলে তুমি লিয়া খাও না। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করতে আজ আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকতেন। দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া আমার নবীর জন্য যেন অপেক্ষা করতেন। বাবাজি ভাইরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, উতবা সাহেব আমার নবীজির মাথা মুবারকের উপরে ভুঁড়ি চাপিয়ে দিতেন। আমার ফাতেমা যাইয়া আপনার নামায়া দিয়া আসতে আমার নবীজি ফাতেমাকে বলতেন আপনার মা, মা বলে আপনার সম্বর্ধনা দিতেন। এই জন্য মা বলে সম্বর্ধনা দিতেন যে আমিনা যেইভাবে আমার নবীজিকে আপনার ভালোবেসেছেন, ফাতেমাও যেন সেই রকম দেখাশোনা ভালোবাসা আমার নবীকে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকতেন। আর আমার আল্লাহ তাবারক তাআলা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের রানী বানিয়ে জগতের মধ্যে পাঠিয়েছিলেন। আর ওই জান্নাতের রমণীর দুই সন্তানকে জান্নাতের সরদার আল্লাহ বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হইল ইমাম হাসান ও হোসাইন, আর জান্নাতের সরদারিনী হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাবাজি ভাইরা, আমাদের সর্দার হলো ইমাম হাসান ও হোসাইন, আমাদের মায়েদের সর্দারিনী হলো আমার হযরত আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আমার ফাতেমার চাইতে একজন কাঠুরিয়ার বিবি যাবে জান্নাতে। যখন ধান উঠবে তখন দিবেন, নাকি যখন ধান উঠবে তখন দিবেন। মসজিদকে সুন্দর বানাবেন, কিয়ামতের দিন আপনার ঘর আল্লাহ সুন্দর বানিয়ে দিবে। জোরে বলেন আমিন। আমিন। মসজিদের জন্য আমার নবী যে সাহাবীদের বললেন, ও সাহাবীরা তোমাদের কাছে কি আছে দাও না, মসজিদে নববী বানাবো। সবাই যার যেমন ক্ষমতা ছিল দিয়েছে। আবু বকরের কাছে দেওয়ার মতো কিছুই নাই, কিছুই নাই। কি দিবে? দেওয়ার মতো কিছু নেই। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে দেখছে লোটা নাই, মাটি নাই, কম্বল নাই, কিছুই নাই। একটা সুই ছিল, ওই সুইটা নিয়ে এসে আমার নবীকে দিয়েছে। এবার সাহাবীরা বলল, আবু বকর এই সুইটা যে তুমি নবীকে দিলা, বলো বলো এই সুইটা দিয়ে কি হবে? আবু বকর বললে, শোনো গো, আমার নবী
আমার কাছে চেয়েছে, অতএব দেওয়ার মতো কিছুই নাই। আমি যদি আজকে না দিতাম, কিয়ামতের দিন আল্লাহ আমাকে প্রশ্ন করত, ও আবু বকর, দেওয়ার মতো তোমার বাড়িতে একটা সই ছিল, কিন্তু কেন দাওনি? এই আমি প্রশ্নের সম্মুখীন হতে চাই না, এই জন্য সইটা আমার নবীকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারে বিরহে দু চোখ, তারে বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদ খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়ায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়।